Alhamdulillah Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhalladhina amanu la ta'kulu riba ad'afa mudha'afa wattaqullah la'allakum tuflihun. Wattaqun nar allati u'iddat lil kafirin wa ati'u Allah war rasula la'allakum turhamun. Sadaqallahul azim. Rabbi shrah li sadri yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi yassir wa la tu'assir wa tammim bil khair. Amin ya rabbal alamin. Assalamu alaikum warahmatullah. আমরা লাস্ট ক্লাসে আয় নাম্বার 130 এবং 31 নিয়ে আলোচনা শুরু করছিলাম, রাইট? এবং আয় নাম্বার 130 এবং 31 রিবা বা সুদ নিয়ে ডিল করতেছে। সো এবং এটা উহুদের যে আল্লাহ কমেন্ট্রি করতেছেন সেটার ইন দ্য মিডল অফ দ্য আয়াতে আল্লাহ এই কনসেপ্টটা নিয়ে আসছেন। এবং ওয়ান অফ দ্য ফ্যাসিনেটিং স্টাফ হইল যে এটা রিবা সম্পর্কিত না প্রথম আয়া না শেষ আয়া। রিবার ইনিশিয়াল যেটা ডিসএনকারেজমেন্ট বা ডিসকারেজমেন্ট আসছে সেটা হলো কি সূরা রুমে আসছে, এবং এটা মোস্ট প্রবাবলি ক্রোনোলজিক্যাল অর্ডারের সেকেন্ড ওয়ার্নিং অ্যাবাউট রিবা, এবং ফাইনাল ভার্ডিক্ট যেখানে পুরা সাফ সাফ সব রকমের রিবা হারাম করা হয়েছে সেটা সূরা বাকারাতে আমরা পড়ে আসছি, রাইট? বাট আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম যে উহুদের যুদ্ধের সাথে রিবার কানেকশনটা কি, বা কেন উহুদের যুদ্ধের ডিসক্রিপশনের মাঝখানে আল্লাহ রিবার কনসেপ্টটা নিয়ে আসছেন, এবং আমি হুইচ পজিশন লাইক হুইচ এক্সপ্লানেশন কনভিন্স মি সেটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। আমরা আজকে শুরু করি কয়েকজন এবং আয়াতগুলোর ট্রান্সলেশন আমরা গত ক্লাসে করছিলাম, রাইট? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানের দাবিদাররা যারা আছো, যারা বলো যে যারা ক্লেম করো যারা ঈমান আনছো, লা তাকুলুর রিবা, তোমরা রিবা খাইও না, তোমরা সুদ খাইও না, রাইট? আদাফা মুদাফা, এই আদাফা মুদাফা এই রিবার জন্য হাল হিসেবে আসতেছে, যেখানে আদাফা মুদাফা মাউসুফ সিফা, রাইট? যে তোমরা ওই রিবা খাইও না যেটা একটার উপর আরেকটা বিল্ড হয়, বিল্ড অপন আদার, মানে কি চক্রবৃদ্ধির হারে যেটা বলি আমরা, ওই সুদটা খাইও না। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। ওয়াত্তাকুন নার, এবং ওই আগুনকে ভয় করো, আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যেটা তৈরি করা হয়েছে কাফেরদের জন্য, যেটা রেডি করা হয়েছে, প্রিপেয়ার করা হয়েছে কাফেরদের জন্য, রাইট? ইমাম আলুসি এখানে বলতেছেন কি যে কেন এখানে এই আয়াতগুলো আসছে, সেটা হলো দেখেন, মুসলমানরা মাত্র জিহাদ থেকে আসছে, রাইট? এখন এর আগের আয়াতগুলো হলো ওই জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য। জিহাদ, ওয়ার, যাই বলেন, এই সবগুলোর জন্য দরকার কি? ফাইন্যান্সের। ইউ নিড মানি ফর দ্যাট। সো জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হলে স্পেন্ডিং ফি সাবিলিল্লাহ দরকার, রাইট? এবং রিবাটা ওই স্পেন্ডিং আল্লাহর রাস্তায় দান করার পুরা এগেইনস্টে, অপোজিট, তাই না? সেই কারণে এইখানে ওই রিবার কথাটা আসছে, যাতে করে কেউ আল্লাহর রাস্তায় দান করা ছেড়ে রিবাতে ইনভেস্ট করা না শুরু করে দেয়। সেই কারণে এটা ডিসকাস করা হয়েছে। অন্য আরেকজন মুফাসসির বলতেছেন কি যে, এবং ইটস ফ্যাসিনেটিং যে আমাদের মধ্যেও এরকম চিন্তাধারার অনেক মানুষ আছে। তিনি কি বলতেছেন যে দেখেন, মুশরিক আর্মি মাত্র যারা এসে মুসলমানদের সাথে যুদ্ধ করে গেল, তারা তাদের আর্মিকে বিল্ড করার জন্য যে টাকাটা ইউজ করছে, মোস্ট অফ দ্য মানি কোথা থেকে আসছে?
রিবা থেকে, রাইট? কারণ আমরা জানি কুরাইশদের লাইক মোস্ট কি তাদের রিবা ইজ ওয়ান অফ দেয়ার লাইক হাইয়েস্ট ইনকাম সোর্স। তো মুশরিকরা তাদের আর্মি বিল্ড করছে ওই রিবার মানি দিয়ে। তো এটা মুসলমানদের মাথায় আসতে পারে যে না, আমাদেরও তো আর্মি দরকার, তারা যখন ক্রিয়েট করছে রিবা দিয়ে, আমরাও রিবা দিয়ে ক্রিয়েট করব। তারা করতে পারতেছে, আমরাও করতে করতে পারবো না কেন? আমরা তো আল্লাহর জন্য করতেছি। সো মুসলমানদের মাথায় এটা আসতে পারে যে আমরাও তাহলে কি করব, রিবা দিয়ে আমাদের আর্মি বিল্ড করব। সো আল্লাহ এখানে ওনার, বিকজ হি লাভ আস, হি কেয়ার অ্যাবাউট আস, উনি এই চিন্তাটা মাথায় আসার আগেই বা মাথায় আসলে যাতে ওইটা আমরা সরাই ফেলি, সেই কারণে এই উহুদের মাঝখানে রিবার কথাগুলো নিয়ে আসছেন। এবং চিন্তা করে দেখেন, এটা আমাদের সমাজে, আমাদের আম, আশেপাশের মানুষদের মধ্যে আছে কিনা, না ইভেন আমাদের মধ্যেও থাকতে পারে, যে কি আহ, কুফাররা এটা করে ফেলতেছে, সেটা করে ফেলতেছে, তারা কোনো ল ইথিক্স কিছুই মানতেছে না, তো আমরা কেন মানবো, রাইট? সো উই শুডন্ট ডু দ্যাট। ইমাম কুরতুবী বলতেছেন কি, যে এখানে আল্লাহ চাইলে আরো অনেক গুনাহের কথা বলতে পারতেন, রাইট? কিন্তু অন্য কোনো গুনাহের কথা না বলে আল্লাহ রিবার কথা বলতেছেন, রাইট? আল্লাহ রিবার কথা বলতেছেন কারণ এটা একমাত্র গুনাহ যেটা কোরআনে ডিসক্রাইব করা হয়েছে কি আল্লাহ এবং তার রসুলের এগেইনস্টে যুদ্ধ করে। যুদ্ধের কথা, তাই আল্লাহ এবং তার রসুলের এগেইনস্টে যুদ্ধ করার কথা বলা হয়েছে, এই এই গুণাটাকে কম্পেয়ার করা হয়েছে। এবং মুসলমানরা মাত্র একটা যুদ্ধ থেকে আসছে, এবং কাদের এগেইনস্টে যুদ্ধ করছে? যারা আল্লাহ এবং রসুলের এগেইনস্টে যুদ্ধ করতেছে, তাই না? এখন আল্লাহ তাদেরকে এই ইনস্ট্রাকশনটা দিতেছেন যে তোমরা মাত্র ওই গ্রুপের সাথে যুদ্ধ করছো যারা আল্লাহ এবং রসুলের এগেইনস্টে যুদ্ধ করতেছে, বাট তোমরা রিবা নিয়ে ওই গ্রুপের সাথে সামিল হয়ে যাইও না যারা কি আল্লাহ এবং রসুলের এগেইনস্টে যুদ্ধ করে। তাহলে তোমরা, তোমাদের এবং তাদের মধ্যে ডিফারেন্সটা কি রইলো? ফ্যাসিনেটিং স্টাফ। ইমাম বিকাই বলতেছেন কি, যে আগের আয়াতগুলাতে আল্লাহ কি বলছেন, যে আল্লাহ যাকে ইচ্ছা মাফ করেন, যাকে ইচ্ছা কি করেন, আহ আযাব দেন। পানিশমেন্ট করেন, রাইট? আযাব দেন যাকে ইচ্ছা এবং ফরগিভ করেন যাকে ইচ্ছা। এবং এই আয়াতে আল্লাহ বলতেছেন কি তোমরা রিবা খাইও না, রাইট? না খাইলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তোমাদেরকে মাফ করবেন, রাইট? তোমরা সাকসেসফুল হবা মানে কি আল্লাহর ফরগিভনেস পাবা। সো উনি মিলাই দিয়েছেন এইভাবে যে আল্লাহ এই মাফ যাকে ইচ্ছা করেন এবং পানিশমেন্ট যাকে ইচ্ছা দেন, এইটার সাথে কি একটা পরীক্ষা করতেছেন এখন আল্লাহ আমাদেরকে। So আল্লাহ নেক্সট আয়াতে কি বলতেছেন, তাহলে তোমরা রিবা খাও না, তাহলে আল্লাহর ফরগিভনেস পাবা, আর যদি তোমরা এটা খাও তাহলে কি আল্লাহর পানিশমেন্ট পাবা। বুঝতে পারতেছেন? তিনি আরেকটা কথা বলছেন, ইমাম বিকাই আরেকটা ওপিনিয়ন দিচ্ছেন, সেই ওপিনিয়নটা হলো কি, যে ওই সাহাবারা যারা মাউন্টেন থেকে নেমে গেছিল, রাইট? এবং অ্যাপারেন্টলি কিসের কারণে নামছে? ওয়ার্ল্ডলি থিংস, গনিমতের গানিমার মাল। জন্য, হ্যাঁ, হুইচ আই ডোন্ট বিলিভ, আমরা আসবো এখানে। বাট উনি ওপিনিয়ন দিচ্ছেন কি, যে তারা অ্যাপারেন্টলি ওই মাউন্টেন থেকে নেমে গেছিল গানিমতের জন্য। এবং গানিমত হালাল না হারাম? হালাল। হালাল, রাইট? একটা হালাল জিনিস বা ওয়ার্ল্ডলি থিংস এর ডিজায়ারের জন্য তারা ওই তাদের ডেজিগনেটেড পজিশন থেকে তারা সরে গেছিল। কিন্তু ওই ওয়ান্টিং এবং ডিজায়ার আগলিয়েস্ট ফর্মে চলে যেতে পারে কিসের মাধ্যমে? গ্রিড এবং রিবা, হুম, রাইট? যেটা হারাম। সো আল্লাহ হুম, তাদেরকে কাউন্সিল করতেছেন, ওয়ার্ন করতেছেন এটা সম্পর্কে এখানে, যাতে ওই দুনিয়ার ডিজায়ারটা এই খারাপ বা আগলিয়েস্ট ফর্মে চলে না যায়।
আর আরেকটা ইনসিডেন্টের কথা তো লাস্ট ক্লাসেই বলছিলাম, যে ওই যে একজন সাহাবা যিনি কি ঈমান আনতে ডিলে করতেছিলেন জাস্ট বিকজ তিনি রিবা ছেড়ে দিতে চাইতেছিলেন না, এবং ওই উহুদের দিনে সকালবেলা উনি ইসলাম গ্রহণ করেন এবং জোহরের আগেই মারা যান, রাইট, শহীদ হয়েছেন। তো আল্লাহ তাদের আমাদেরকে ইনস্ট্রাক্ট করতেছেন, গাইড করতেছেন যে তোমরা যাতে রিবার কারণে তোমাদের ইমানে ডিলে না করো। প্রবলেমটা কি রিবার, সমস্যা কোথায়? ইবনে আশুর এটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছেন যে পারহ্যাপস ওয়ান অফ দ্য গোল যেটার কারণে আল্লাহ রিবা প্রহিবিট করছেন, পারহ্যাপস এটা উনি বলতেছেন যে আল্লাহ চান না মুসলমানরা যাতে লেজি হয়ে যায় এবং তারা যাতে বিজনেসে ইনভেস্ট করা বাদ দিয়ে দেয়। কারণ রিবা হলো কি, লাইক ইজি মানি, রাইট? জি। আপনি টাকা দিতেছেন এবং টাকা দিয়ে টাকা পেতেছেন, আপনাকে কোনো এফোর্ট হুম, দিতে হইতেছে না, কোনো কাজ করতে হইতেছে হুম, না। তো আল্লাহ চান না মুসলমানরা ওইরকমভাবে লেজি হয়ে যাক এবং হুম, তারা বিজনেসে ইনভেস্ট করা বাদ দিয়ে দেয়, রাইট? আল্লাহ চান যে মুসলমানরা পার্টিসিপেট করুক দুনিয়ার মানে জিনিসগুলোতে, ওয়ার্ল্ডলি ম্যাটারগুলোতে, এবং এতে করে হুম, ইকোনমি বিল্ড আপ হবে, রিলেশনশিপ বিল্ড আপ হবে, বুঝতে পারতেছেন? সো রিবা কি করতেছে, ওই অ্যাকচুয়াল বিজনেস এবং ইকোনমির গ্রোথটাকে বন্ধ করে দিতেছে। দেখে মনে হয় যে আসলে রিবার মাধ্যমে ইকোনমি গ্রোথ করতেছে, এবং সেই কারণে দেখেন এখনকার যে ইকোনমিক সিস্টেমগুলো আছে কিছুদিন পর পর কলাপস করে, দেখছেন? শেয়ার মার্কেট ধস নামতেছে, এই করতেছে সেই করতেছে, বিকজ আউটসাইড থেকে দেখে যতই মনে হোক না কেন জিনিসটা প্রফিটেবল, বাট এটার ভিতর হইলো এমটি। হুম, এবং কি দেখেন, যাদের কাছে টাকা আছে তাদের টাকা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, আর যাদের কাছে টাকা নাই তাদের টাকা কমতেছে কমতেছে, রাইট? এবং মিডিল হুম, ক্লাস ওই মিডিলেই পড়ে আছে, কোনো চেঞ্জ নাই, দেখতেছেন জিনিসগুলা? এবং এটা সোসাইটিকে যত দিন যাইতেছে আনস্টেবল করতেছে, ক্রাইম বাড়তেছে। হুম, মুসলমানরা দেখেন যখন ইসলামী খিলাফা ছিল, অনেক আমরা যে একদম ধোয়া তুলসী পাতা এরকম না, রাইট? উই উই হ্যাড লটস অফ ইস্যুস, বাট ওই 1000 বছর কেউ কিন্তু রিবাতে ইনভলভ ছিল না, এবং কেউ এটাকে নেসেসারি মনেও করে না যে না, ইন্টারেস্ট বেস সিস্টেম না হলে চলবে কেমনে, না, কেউ এটাও বললেন যে আমরা ইকোনমিতে মিস করতেছি কোনো কিছু। কিন্তু যখন এই লিডারশিপটা নন মুসলিমদের হাতে চলে গেল, তখন কি তাদের বিজনেস টার্মে আমাদেরকে বিজনেস করতে হইতেছে, রাইট? এবং তখন এই যে সোসাইটির মধ্যে এই রিবাটা এইভাবে লাইক ভাইরাসের মতো ছড়ায় গেছে চারিদিকে, এবং এখন মানুষ লাইক ইভেন মুসলিমরা আজ করে, ইজ রিবা অ্যাকচুয়ালি হারাম? দেন হুম, প্রহিবিশন অফ রিবা, রিবাকে হারাম করা হয়েছে, এটা আয়াতগুলা কোরআনে এক্সপ্লিসিট আয়া, এখানে অন্য কোনো রুম নাই যে এটা হালাল না হারাম, হুম, রাইট? সো লাইক উই হ্যাভ টু কাম আউট উইথ এ ওয়ে যেখানে আমরা এই সেক্টর থেকে বের হয়ে আসতে পারি। খায়ের, আসেন রিবা শব্দটা নিয়ে আমরা ডিসকাস করি। রিবা রুট কি? র বা হুম, ওয়া। রাবা এবং ওয়াও, রাইট? এটা রাবা থেকে আসতেছে, রাবা, যেটার বেসিক মিনিং হইল টু গ্রো, বাড়া, বৃদ্ধি পাওয়া। এটা থেকে মাজিদ ফিতে থেকে একটা ওয়ার্ড আসে, সেটা আমরা সবাই পরিচিত এই ওয়ার্ডের সাথে, তারবিয়া। হুম, তারবিয়া মানে কি? পরিপালন। বাচ্চাদেরকে, হ্যাঁ, পরিপালন করা, বড় করা, রাইট?
প্যারেন্টিং বা হ্যাঁ, এটার থেকে আরেকটা ওয়ার্ড আসে, যে ওয়ার্ডটাও আমরা সবাই পড়ি একটা দোয়াতে, রাব্বাইয়া, রাইট? হুম, রাব্বায়ানি সগীরা আমরা পড়ি না? ওই রাব্বায়া একই জায়গা থেকে বরাবরই। আসতেছে। ঠিক আছে? সো রাব্বা মিন হলো আনন্যাচারাল গ্রোথ। সেই কারণে এনশিয়েন্ট আরবিকরাও যে স্কিনের মধ্যে ফুলে যায়, যে টিউমার হয়ে, দেখছেন? ওই কনসেপ্টটাকে তারা এই ওয়ার্ড দিয়ে বলতো, হুম, রাব্বা। সেম অরিজিন। সো ইস ইজি, মিনিংটা ইজি, রাইট? আনন্যাচারাল গ্রোথ। তাইলে নর্মাল সেন্সে তাহলে রিবা মানেটা কি আমাদের সেন্সে? যে এমন ট্রানজেকশন যেখানে সামওয়ান ইজ মেকিং প্রফিট আনন্যাচারালি, আনফেয়ারলি, আনফেয়ার গ্রোথ হইতেছে এখানে, উইদাউট এনি রিস্ক অর এফোর্ট। এবং এই রিভার ভয়াবহতা বা ইভিল কতটা খারাপ জিনিসটা আপনাদেরকে হয়তো বলার দরকার নেই, রাইট? ইটস জাস্ট চিটিং, রাইট? কি বুঝতে? এক কথায়। হুম, এবং আল্লাহ কুরআনে এটাকে আল্লাহ এবং তার রসুলের এগেনস্টে যুদ্ধর সাথে তুলনা করছেন। হুম, কেন? এত গুনাহ থাকতে এটাকে কেন আল্লাহ আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা করছেন? দেন আমরা ইসলাম, আই ডোন্ট নো, লাইক ফর সাম পিপল ইসলাম ইজ নামাজ রোজা হজ জাকাত, দ্যাটস ইট, ইসলাম শেষ। কিন্তু এই নামাজ রোজা হজ জাকাত যেগুলারে আমরা এখন ইসলাম মনে করতেছি, ওই আহকামগুলো আসছে কখন? অনেক পরে, রাইট? হুম, ইভেন লাইক এট দ্য এন্ড অফ মাক্কি জীবনের শেষে নামাজ আসছে, তারপর সিয়াম হুম, আরো পরে আসছে, হজ তো আরো পরে, লাইক, রাইট? হুম, তাহলে বাকি সাহাবারা তাদের ফুল লাইফ, লাইক ইনিশিয়াল 12-13 ইয়ার কি করছেন? আওয়ার দিন, দ্য বেসিস অফ আওয়ার দিন ইজ টু থিঙ্ক লাইক তাকওয়া এবং হেল্পিং দ্য নিডি, রাইট? হুম, হুম, এবং এটা ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নাহ, যেটা সূরা হুম, কাউসারে আল্লাহ ডিসক্রাইব করছেন। কি ডিসক্রাইব করছেন? ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, one half, রাইট? সালা এবং কি নাহার। না, সালা কোরবানি, কার জন্য? সালা কার জন্য? আল্লাহ, আল্লাহ, আল্লাহর জন্য। এবং নাহার কার জন্য? যখন আল্লাহ আপনি কুরবানি বান্দাদের করতেছেন, জন্য। আল্লাহ কি বলছেন? কুরবানির গোশত, কুরবানির রক্ত কিছু আল্লাহর কাছে যায়? যায় হুম, না। যায় নাকি? যায় না। হুম, এটা মানুষের জন্য, রাইট? সালা আল্লাহর জন্য এবং নাহার মানুষের জন্য। সেম সূরা নিসাতে যান, সূরা নিসার ফার্স্ট আয়াতে আল্লাহ তাকওয়া ডিসক্রাইব করছেন, রাইট? ইমিডিয়েটলি সেকেন্ড আয়াতে আল্লাহ কি বলতেছেন? এতিমদের তাদের মাল হুম, দিয়ে দাও, হুম, রাইট? হুম, সো নেন, পুরা জিনিস হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ যদি আমরা চিন্তা করে দেখি, তাইলে আল্লাহর সাথে কানেকশন তো আমাদের ঠিক আছে, এবং সেটা কি তাকওয়া, ইন দ্য বেসিস অফ তাকওয়া। কিন্তু তারপর থেকে দেখেন সাহাবারা তাদের আর্লি লাইফে কি করতেছেন? কন্যা সন্তানদেরকে মারিও না, এতিমদেরকে তাদের মাল দিয়ে দাও, রাইট? বলতেছেন না? এই জিনিসগুলো নিয়ে তো ফাইট প্রথম থেকেই। হুম, তো রিবা কি করতেছে? ওই সিস্টেমটাকে ডিস্ট্রয় করে ফেলতেছে, এবং ওই নিডি পিপল, রাইট, যাদের হক দেওয়ার কথা ছিল, উল্টা তাদের উপর বেস করে কি তাদের পুরো লাইফটাকে ধ্বংস করে দিতেছে, রাইট? আমার কথা বুঝতেছেন? সূরা মাউনে যখন তাদের কথা ডিসক্রাইব করা হইতেছিল, তারা কি বলতেছিল? যে তারা আল্লাহর এগেইনস্টে লাই করে, তারা অরফানদেরকে কি করে পুশ করে, তারা মিসকিনদেরকে তাদের ফুড দেয় না, রাইট? হুম, মানে কি মোস্ট নিডি মানুষ কারা? অরফান, মিসকিন, রাইট?
এবং রিবাতে মানুষ ডেপ নেয় বা লোন নেয় কখন? পকেটে টাকা থাকলে না, যাদের কাছে টাকা নাই, যারা নিডি, তারাই লোন নিতেছে। এবং ওই লোনের উপর বেস করে আপনি কি নিতেছেন? ইন্টারেস্ট নিতেছেন, হুম, সুদ নিতেছেন। তাহলে তারা ওই সুদটাও কেমনে পরিশোধ করবে? তারা ওইটা পরিশোধ করতে করতে তারা তাদের লাইফ এক্সস্ট হয়ে যায়, রাইট? এবং ইসলামিক সিস্টেমে কি ছিল? আপনি কাউকে লোন দিচ্ছেন, সে যদি লোনটা পরিশোধ করতে না পারে, আল্লাহ কি গায়ে বলতেছেন বা রাসূল আমাদের কি ইনস্ট্রাক্ট করছেন? ওইটাকে ডিডাক্ট তাদেরকে করে সময় দিতে, দিতে। সময় হুম, দিতে, পারলে মাফ করে দিতে, ডিডাক্ট করতে। এটার পুরা হুম, অপোজিটটা কি? রিবা। আপনি কি করতেছেন? হুম, যদি তারা সময় মতো দিতে না পারে, আরো বাড়াইতেছেন, আরো ইন্টারেস্ট বাড়াইতেছেন, রাইট? আদাফা মুদাফা, চক্রবৃদ্ধির হারে বাড়াইতেছেন। তাহলে এটা কি হইতেছে? ইসলামিক ভ্যালু, ইসলামিক টিচিং এর পুরাপুরি এগেইনস্টে না? সো দ্যাটস হাউ ইটস গোয়িং এগেইনস্ট আল্লাহ এন্ড রাসূল, লাইক এ ওয়ার, যুদ্ধের মতো। এখানে এসে আমরা এই আয়াতে আবার ফেরত যাই। আল্লাহ এই আয়াতটা শুরু করতেছেন, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে। হে ঈমানের দাবিদারগণ, যারা বলতেছো যে তোমরা ঈমান আনছো। এবং শেষ হইতেছে কি দিয়ে? আল কাফিরিন দিয়ে, হুম, তাই না? হুম, হুইচ মিন কি? ইটস নট টকিং অ্যাবাউট লাইক আমরা যাদেরকে কাফির মনে করি। এবং আল্লাহ এখানে একটা জিনিস মাথায় রাখেন, পরে আমরা আরো ডিসকাস করব, যে যদি এই কাজগুলো আমরা করি, তাহলে নো ম্যাটার হোয়াট উই সে, নো ম্যাটার আমরা মুখে কি বলতেছি, কোন ধরনের কলিমা বলতেছি, উইল বি হুম, কনসিডার এজ কাফের। বুঝতে পারতেছেন? আল্লাহ বলছেন কি, লা তাকুলুর রিবা, তোমরা রিবা খাইও না। রিবা কি কেউ খায় নাকি নেয়? নেয়, নেয়। রাইট? টেক, টেক রিবা। কিন্তু আল্লাহ এখানে টেক রিবা বলতেছেন না, ডোন্ট টেক রিবা বলতেছেন না, আল্লাহ বলতেছেন কি, ডোন্ট ইট রিবা। হুম। এখন মানুষ খায় কখন? ক্ষুধার্ত হলে। আপনি কখন, রিবা হ্যাঁ, ক্ষুধার্ত হইলে, যখন যখন হাংরি, রাইট? হাংরি, গ্রিডি, লাইক বাইটিং ইনটু সামথিং। চিন্তা করে দেখেন, আল্লাহ, কোরআন ইজ ভেরি পিকচারাস, হুম, ভেরি পিকচারাস, রাইট? আপনি ইমাজিন করতে আপনাকে বাধ্য করবে কোরআন। এখন চিন্তা করে দেখেন, সামওয়ান ইজ গ্রিডি, ওয়ান্ট টু ইট এভরিথিং, হুম, সি হি ইজ বাইটিং ইনটু ইট, রাইট? অন্য অন্য জায়গায় কোরআনে আল্লাহ কি বলছেন, যে এতিমের মাল যারা খাইতেছে তারা তাদের পেটের মধ্যে কি আগুন আগুন। ভরতেছে, রাইট? হুম, আগুন ভরতেছে। চিন্তা করে দেন হাউ পিকচারাস ইট ইজ। এবং সেম কনসেপ্ট এখানে, তোমরা আগুন খাইও না, আগুন পেটের মধ্যে দিও না। তোমরা রিবা খাইতেছো মানে কি আগুন খাইতেছো, হ্যাঁ? এবং ওই রিবা খাইও না যেটা কি আদাফা মুদাফা, এটা রিবার জন্য হাল হিসেবে আসতেছে এখানে, হুম, যেটা মাল্টিপ্লাইড ওয়ান আফটার অ্যানাদার, লাইক ওয়ান টপ অফ আদার, যেটাকে আমরা হুম, চক্রবৃদ্ধির হার বলতেছি, রাইট? হুম, এবং স্নোবলের এটা মতো। রিভার সব থেকে আগলিয়েস্ট ফর্ম। রিভার অনেকগুলা ফর্ম আছে, এর মধ্যে সব থেকে আগলিয়েস্ট ফর্ম কি, এই চক্রবৃদ্ধির হুম, হারে যে রিবাটা, যেখানে ইন্টারেস্ট আসতেই থাকে, আসতেই থাকে, এবং একটা মানুষ একটা ভিশাস সাইকেলের মধ্যে পড়ে যায়, যেটা থেকে বেরই হইতে পারে না। এই রিবা বা এক্সট্রা যে ইন্টারেস্ট আসতেছে সেটা দিতে দিতে তার পুরো লাইফ শেষ হয়ে যায়, কিন্তু তার ওই আসল হুম, সেটা কখনো দিতে পারে না, ব্যাক করতে পারে না। ওকে, এই পোর্শন অফ দ্য আয়া থেকে কি মনে হয়, তাহলে ওই চক্রবৃদ্ধির হারে যদি কেউ সুদ নেয় সেটা হারাম, কিন্তু বাকিটুকু হারাম না? তাহলে ইটস ওকে যদি কেউ একটা লাইক নর্মাল ডিল করে, আচ্ছা তুমি আমার কাছে 5 টাকা নিতেছো, তুমি আমার 10 টাকা ফিক্স 10 টাকা ফেরত দিও, এটা তো রিবা। কিন্তু হুম, এটা তো চক্রবৃদ্ধির হারে বাড়তেছে না, তাহলে ওইটা মনে হয় ওকে, রাইট? হুম।
ওইটা কি ওকে? জি না। না, কারণ ওইটা পরবর্তীতে চলে আসছে ফাইনাল ভার্সনে, রিবাতে, হুম, সূরা বাকারাতে চলে আসছে। হুম, দেখেন, ইসলামিক রুলিং গুলা স্টেপ বাই স্টেপ আসছে। একটা সোসাইটি থেকে যদি আপনি কোনো একটা খারাপ জিনিস সরাইতে চান, একদিনে এটা হুম, পসিবল না। যেমন কি মদের ব্যাপারে আসছিল, যে ও- ওইটা কি একদিনে আসে নাই, স্টেপ বাই স্টেপ আসছে, রাইট? হুম, প্রথমে বলা হয়েছে যে এটার মধ্যে ভালো আছে কিন্তু খারাপের পরিমাণ বেশি, এটুকুই, আর কিছু বলা হয়নি। ঠিক একইভাবে সূরা রুমে আয়াত নাম্বার 39-এ আল্লাহ রিবার ব্যাপারে বলতেছিলেন যে মানুষের ধন সম্পত্তি যা আছে সেটা লাইক, তোমাদের ধন সম্পত্তি বৃদ্ধি পাবে এই আশায় তোমরা সুদ সুদ নিও না, বা লাইক এই আশায় সুদে মানে আল্লাহর কাছে এটা বৃদ্ধি পায় না। আল্লাহ বললেন নাই যে নিও না, হুম, লাইক তোমরা যেটা নিতেছো ওইটা ইনক্রিজ আসলে হয় না, বরং আল্লাহর লাইক আল্লাহর জন্য যা যা দান করা হয় সেটা কি হয়, ইনক্রিজ হয়। বুঝতে হুম, জি, পারছেন? ওইখান থেকে কোনো কি নাই, যেভাবে মদের মতো যে লাইক ইটস এটার মধ্যে কি আছে, বেনিফিট আছে সামান্য কিন্তু ক্ষতির পরিমাণ বেশি। ঠিক একইভাবে সূরা রুমে যেটা আসতেছে সুদের ব্যাপারে, সেখানে কি হইতেছে, যে এটা ভালো জিনিস না, জাস্ট একটুকুই বলা হইতেছে। তারপরে দেখেন মদের ব্যাপারে এরপরে আয়াত কি আসছে, যে তোমরা নামাজে যখন যাবা, রাইট, নামাজের সময় কি করিও না, আসিও না মদ ড্রাঙ্ক খেয়ে অবস্থায়, হুম, রাইট, ড্রাঙ্ক অবস্থায় নামাজে আসিও না। সো তাইলে বাকি সময়টুকু আসতে পারবে বা খাইতে পারবে, রাইট, ড্রিঙ্ক করতে পারবে। আমার কথা বুঝতেছেন? জি তো ধরেন ফজরের পরে যদি খাই তাহলে তো জোহরের সময় ড্রাঙ্ক থাকবে, কিন্তু এশা থেকে ফজর পর্যন্ত অনেক লং টাইম, সো ওই টাইমে খাইতে পারবে। চিন্তা করলে দেখা যায় আস্তে আস্তে কমতেছে কিন্তু খাইতে পারবে। এখানে দেখেন নেক্সট আয়াটা, নেক্সট প্রহিবিশন যেটা আসতেছে সেটা শুধু আসতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে, যারা ঈমানের দাবিদার শুধু তাদেরকে আল্লাহ বলতেছেন। এবং তাদেরকে কি বলতেছেন, উইথ ওর্স্ট ফর্ম অফ রিবা, দ্য আগলিয়েস্ট ফর্ম অফ রিবা, অ্যাটলিস্ট ওইটা থেকে তোমরা কি করো, দূরে ওইটা থাকা খাইও না, যায়। ওইটা খাইও না। তাহলে এই যে মাথায় আসে কি যে তাহলে ফিক্স ফর্ম অফ রিবা যেটা আছে সেটা হয়তো নেওয়া যাবে। কিন্তু সূরা বাকারাতে, এবং দুইটাই দেখেন সূরা বাকারাতে দুইটাই এসছে মনে হয়, না ফরগেট ইট, লাইক দ্য ফাইনাল ভার্ডিক্ট যেটা মোদের ব্যাপারে ছিল, যে কি আর ইউ গোনা স্টপ অর হোয়াট, ইজ রিজসুম মিন আমালি শাইতান। ঠিক একইভাবে সূরা বাকারাতে ফাইনাল ভার্ডিক্ট অফ রিবাও আসছে, যে ইটস এ ওয়ার এগেইনস্ট আল্লাহ এবং হিজ মেসেঞ্জার। এবং লাইক তারা আজ করে about রিবা সম্পর্কে, আর বাইয়ু মিসলু রিবা, আল্লাহ বলছে আহাল্লাহুল বাইয়ু ওয়া হারামা রিবা, আল্লাহ রিবাকে পুরোপুরি হারাম করে দিয়েছেন এখানে। বুঝতে পারতেছেন? সো স্টেপ বাই স্টেপ আসছে, এবং আমরা ওই স্টেপগুলো বুঝি না অনেক সময়। আমরা লাইক জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট, সবকিছু তো ব্ল্যাক এন্ড হোয়াইট না, রাইট? খাইর। সো এখন কে তোকে এসে কেউ বলতে পারবে না যে না তাহলে আমরা শুধু এটা বাদ দেবো, যখন ওই সূরা পড়বো তখন এটা বাদ দেবো, রাইট? বিকজ ইটস অলরেডি ডান। কিন্তু যখন আমরা এজ এ সোসাইটি হিসাবে চিন্তা করবো, একটা সোসাইটিকে যদি আমরা নিয়ে আসতে চাই এটা থেকে, তাহলে আমাদেরকে প্ল্যান করতে হবে লং টার্ম প্ল্যান। এবং আল্লাহ কোরআনে আমাদেরকে এটাই শিখাইতেছেন, যাতে আমাদের প্ল্যানগুলো লং টার্ম প্ল্যান হয়। আপনি চাইলে কালকে এসে বন্ধ করে দিতে পারবেন না, কারণ এটা সোসাইটির, বললাম না, এটা ভাইরাসের মতো চারিদিকে স্প্রেড হয়ে গেছে, ক্যান্সারের মতো। এবং ওইটা থেকে বের হইতে হইলে আমাদেরকে এরকম স্টেপ, গাইডেড স্টেপে যেতে হবে, মানুষের ইনফর্ম করতে হবে যে এটার ভয়াবহতা, তারপর এটাকে স্টেপ বাই স্টেপ রিমুভ করে যেতে হবে। খাই। এবং আল্লাহ এরপরে বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা কি করো, আল্লাহ তাকে অবলম্বন করো, বি কশাস অফ আল্লাহ। রিবা, সুদ নেয়া বা সুদ খাওয়া, এটা কি অন্তরের ব্যাপার নাকি অ্যাক্ট অফ হ্যান্ড? আমার কথা আপনি মনে বুঝেন নাই। এটা তো একটা আমল, রাইট? এটা তো জি, একটা কাজ। জি, কাজটা কি করতেছে, হাত দিয়ে করা হইতেছে নাকি হাত দিয়ে করা হইতেছে?
হাত দিয়ে এটা করা হাত হইতেছে। দিয়ে করা হচ্ছে কিন্তু অন্তরে তো গ্রিডটা থাকে। কিন্তু আল্লাহ এখানে বলতেছেন কি তাকওয়া, তাকওয়া। রাইট? তাকওয়া, জি। এটা অ্যাক্ট অফ হার্ট। তাকওয়া তো হুম, হাতে থাকে না, তাকওয়া কোথায় থাকে? অন্তরে। অন্তরে। হুম, আল্লাহ দেখেন এখানে একটা কানেকশন মেক করতেছেন যে সাম হুম, অ্যাকশন, কিছু অ্যাকশন হুম, এরকম আছে যে এটা অন্তর থেকে অন্তরের সাথে কানেক্টেড, হুম, হুম। রাইট? জি। এবং এই রিবা থেকে বের হইতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হলো দেখেন একটা হুম, আয়াতটা শুরু হইতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমান হুম, দিয়ে, হুম, হুম, এবং এটা শেষ হইতেছে ওয়াত্তাকুল্লাহ, তাকওয়া হুম, দিয়ে, হুম, রাইট? সো জি। যদি এটা থেকে আমরা বের হইতে চাই, উই নিড টু থিং, ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া, রাইট? সো যদি কেউ এই রিবা নিতেছে, নেয়, সুদ খায়, তাহলে তার প্রবলেম দুইটা জায়গায়, হি হ্যাজ নো ঈমান এবং নো তাকওয়া। হুম, দেখেন কোরআনে আল্লাহ লাইক অনেকগুলো, যেমন মদের ব্যাপারে আল্লাহ বলছেন কি রিজসু মিন আমালি শাইতান, রাইট? এটা শয়তানের রিজ থেকে একটা, রাইট? কিন্তু রিবার ব্যাপারে কোনো কিছু নেই। তারা এসে বলতেছে সূরা বাকারাতে কি যে ব্যবসা তো সুদের মতোই। আল্লাহ কি তাদেরকে এক্সপ্লেইন করছেন যে কিভাবে এটা, না ব্যবসা আলাদা, সুদ আলাদা জিনিস? কোনো এক্সপ্লেনেশন আছে? নাই। আল্লাহ জাস্ট বলছেন আহাল্লাহুল বাই ওয়া হাররামা রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। আপনি একটা সুদখোর মানুষের সাথে কথা বলতে চাইেন, আই ক্যান ব্যাট দুনিয়ার এমন কোনো লজিক নাই যে লজিক দিয়ে আপনি ওকে বুঝাইতে পারবেন যে ব্যবসা হালাল বা ব্যবসা ভালো এবং সুদ হারাম বা সুদ খারাপ। আই ক্যান ব্যাট, ট্রাই, কখনো ট্রাই করে দেখেন, তারপর বললেন যে না ভাই আমি তো সাকসেসফুলি পারছি। কোনোভাবেই পারবেন না। অনলি ওয়ে হলো ঈমান এবং তাকওয়া। যদি তাদের ঈমান থাকে এবং তাদের তাকওয়া থাকে, তাহলে তারা এটা মানতে রাজি হবে, আদারওয়াইজ নেভার। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কি হইতে পারো? ফাল্লাহ, সাকসেসফুল হইতে পারো, রাইট? আমরা মনে করি কি, বা যারা সুদখোর তারা মনে করে কি রিবা ইজি মানি, হুম, ইজি মানি মানে তো সাকসেস, আপনি কিছুই করা লাগতেছে না, ঘরে বসে বসে টাকা আসতেছে, সাকসেস না? হ্যাঁ। হুম, আল্লাহ এখানে কি করতেছেন, সাকসেসের ডেফিনেশনটাকে চেঞ্জ করতেছেন, রিডিফাইন করতেছেন সাকসেসটাকে। ফাল্লাহ ফার্মারদেরকে বলা হয়, জানেন তো, রাইট? জি। ফার্মারদেরকে বলা হয়, এবং ফার্মাররা ভালো। তারা সাকসেসফুল হয় কিভাবে? ঘরে বসে বসে? না, পরিশ্রমের মাধ্যমে। না, অনেক পরিশ্রমের মাধ্যমে। ইটস এ লং টার্ম সাকসেস, এটা বসে বসে না। So আল্লাহ আমাদেরকে বলতেছেন ওই সাকসেসটা নাও যে সাকসেসটা কি এফোর্টের মাধ্যমে আসতেছে, যেই সাকসেসটা আসতেছে তোমার পরিশ্রমের মাধ্যমে। এবং লাইক এটা রিবার পুরা কন্ট্রাস্ট, রিবাতে কোনো কি নাই, এফোর্ট নাই, কিছু নাই। সো রিবা হয়তো লাইক আমাদের ইমিডিয়েট সেন্সে মনে হইতে পারে সাকসেসফুল, বাট ইন লং টার্ম, ইন দুনিয়া এবং আখিরা কোথাও এটা সাকসেসফুল না। দেন এই নেক্সট সেট অফ আয়াতে আল্লাহ ওয়াও দিয়ে অনেক কিছু ট্রান্সলেট মানে কানেক্ট করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ফার্স্ট আসে আসলে কি লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, রাইট? তারপর দেখেন আসে ওয়াও, দেখছেন? ওয়াত্তাকুল্লাহ, ডোন্ট কনজিউম রিবা, এন্ড আমরা বলছি কি এবং বলছি, তাই না? এবং হ্যাভ তাকওয়া অফ আল্লাহ। এই ওয়াওটাকে আমরা ট্রান্সলেট করতেছি কিভাবে? এন্ড দিয়ে, রাইট? হুম, এরপরে দেখেন আরেকটা আসছে ওয়াত্তাকুন্নার, দেখতেছেন? হুম, হুম, তারপর হুম, আসতেছে দেখছেন ওয়া আতিউল্লাহ
ওয়ার রাসূল। দেখছেন হুম, ওয়াও দিয়ে 4টা কনসেপ্ট এখানে কানেক্টেড। এন্ড এই ওয়াওটাকে আমরা ফার্স্ট হয়তো আতফ ধরছি, তাই না? আতফ ধরছি, আতফ ধরলে কি হইতেছে, দুইটা ইনস্ট্রাকশন আসলে দুইটা ডিফারেন্ট ইনস্ট্রাকশন হইতেছে। তোমরা রিবা খাইও না এবং তোমরা কি আল্লাহ তাকে অবলম্বন করো, তাই না? কিন্তু কোনো কোনো মুফাসসির বলছেন এই ওয়াওটা আতাফ না, এটা আতাফ বায়ান। আতাফ বায়ানের কথা মনে আছে? মনে ক্লিয়ারলি নাই না? বর্ণনা করা, এক্সপ্লেইন করা। না, ক্লিয়ারলি এক্সপ্লেন। no. আতাফ বায়ান হইল আইই, ইংলিশে আমরা যেটা ইউজ করি, দ্যাট ইজ টু সে, অথবা তার মানে হইল। এখানে তাহলে তখন ট্রান্সলেশনটা কি হবে, যে হে ইমানের দাবিদারগণ, তোমরা রিবা খাইও না, হুম, চক্রবৃদ্ধির হারে সুদ খাইও না, তার মানে হইল তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। হুম, তো রিবা খাওয়াকে আল্লাহ সরাসরি কি তাকওয়ার সাথে কানেক্ট করে দিয়েছেন। রিবা না খাওয়াটাই হইলো আল্লাহর তাকওয়া অবলম্বন করা। বুঝতে পারছেন? এবং তাইলে সেম একই ভাবে কি হবে, ওয়াত্তাকুন নার, এটাকেও আমরা বলতে পারি এন্ড ওই আগুনের, রাইট, ওই জাহান্নামের তাকওয়া অবলম্বন করো, সেভ ইউরসেলফ, প্রোটেক্ট ইউরসেলফ ফ্রম দ্য ফায়ার, সেটাও হইতে পারে হুম, আতাফ বায়ান। যদি আতাফ বায়ান হয় তাহলে ট্রান্সলেশনটা কি হবে, যে রিবা না খাওয়াটাই হইলো আল্লাহ তাকওয়া অবলম্বন করা এবং এটার মানেই হইলো আগুন থেকে বাঁচা। তাহলে এটার অপোজিটও ট্রু, রিবা খাওয়া মানে হইলো, এর মানে আল্লাহর তাকওয়া নাই এবং এর মানে হইলো আগুনে জ্বলতেছেন। বুঝতে পারছেন? হুম, এবং আতিউল্লাহ ওয়া রাসূল সেম, এবং এটা কেউই বলেন না এটা আতাফ, সবাই বলছেন এটা আতাফ বায়ান। অলমোস্ট এভরিবডি সেজ এটা আতাফ বায়ান, ডেফিনেটলি আতাফ বায়ান। যে এই সবগুলা ইনস্ট্রাকশন কখন আসবে, যখন আতিউল্লাহ ওয়া রাসূল, এবং যখন ওই আয়াতে আসবে তখন আমরা ওই আয়াতটা ডিসক্রাইব করবো ইনশাআল্লাহ। বুঝতে পারতেছেন? সো কিভাবে কানেক্টেড দেখছেন? ওয়াত্তাকুন নার, লাইক ইটস সো লজিক্যাল, চিন্তা করে দেখেন। নার, আল্লাহ বলতেছেন প্রোটেক্ট yourself from fire, right? Have taqwa of fire. এই আয়াতটা স্টার্ট হইতেছে দেখেন গ্রিডের মাধ্যমে, রিবা। হুম, এখন যখন মানুষ কোনো ফিজিক্যাল অ্যাসেট বানায়, মনে করেন আপনি একটা বাড়ি করছেন, এই বাড়ির জন্য সবথেকে বড় ভয় কি? ভূমিকম্প। ওকে, আর আগুন লাগা। আগুন লাগা। দেখেন আই ডোন্ট নো সব জায়গাতে কিনা না, বাট এখানে ইউএসএ তে যখন আপনি একটা বাড়ির হোম ইন্স্যুরেন্স করতে যান, করতে হবেই আপনাকে, হোম ইন্স্যুরেন্স মাস্ট থাকতে হবে। যখন করতে যান তখন তারা খোঁজ নেয় যে এটার আশেপাশে ওই ফায়ার ডিপার্টমেন্ট কোথায় আছে, রাইট, কত ক্লোজ আছে, কত তাড়াতাড়ি আসতে পারবে। দ্য হুম, বিগেস্ট ফিয়ার হইলো কি হুম, আগুন লেগে যাওয়া। এবং যখন আগুন লাগে, ভূমিকম্প হইলেও কি হয়, আপনার সবগুলা নষ্ট হয়ে যেতেছে না, আপনি কিছু জিনিস সেখান থেকে, তারপর ভূমিকম্পের পরে মাটি সরায়া হইলেও আপনার অ্যাসেট, ওইখানে যদি টাকা পয়সা সোনা টোনা থাকে সেটা আপনি বের করে নিয়ে আসতে পারতেছেন, রাইট। কিন্তু হুম। যখন আগুন লাগে, তখন ওটা তো আমার সংক্রামকের মতো একটা থেকে একটা এভরিথিং জ্বলতেই ইজ থাকে। ডান, এভরিথিং ইজ ডান, ওই ঘরের ভিতরে যা আছে সব শেষ, সব অ্যাসেট ডিস্ট্রয় হয়ে যায়। সো আল্লাহ বলতেছেন কি, ওই রিবার ব্যাপারে সাবধান থাকতে, কারণ এটা কি করে ফেলতে পারে, ইট ক্যান ডিস্ট্রয় এভরিথিং। আগুনে পুড়ে দিতে। যা আমল করছেন, যা করছেন,
সব চলে যাবে, সব ডিস্ট্রয় হয়ে যাবে। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ভয়াবহ একটা আয়া। আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যেটাকে প্রিপেয়ার করা হয়েছে কাদের জন্য? কাফিরদের জন্য। প্রত্যেকের জন্য। কাফিরদের জন্য। কাফির মানে কি? নন মুসলিমদের জন্য, রাইট? হুম, নন মুসলিম, এখানে তো কাফির মানে ভাইয়া নন মুসলিম। মুসলিমদেরও বোঝাচ্ছে। এখানে মুসলিমদেরই বুঝাচ্ছে। কারণ আমাদের ইমান কাফির আর মানে যারা তাকওয়ার গোপন বিষয়ে লিঙ্গুইস্টিকলি, করতেছে। তাহলে তো হ্যাঁ, আমরা তো কাফের লিঙ্গুইস্টিক পর্যায়ে মিনিং চলে গেলাম। দুইটা, রাইট? লিঙ্গুইস্টিক মিনিং যদি আমরা দেখি গোপন করাতে। তাহলে কাফির এখানে দুইটা মিনিং আসতে পারে, একটা হলো আনগ্রেটফুল এবং ডিনায়ার। কিন্তু লিঙ্গুইস্টিকলি কাফির মানে ফার্মারদেরকে কাফির বলা হয়, রাইট? হ্যাঁ, কারণ কি? ওই যে গোপন তারা করে আর কি সিড শস্যটা। সিড তারা গোপন হাইড করে, করে, বপন করে যখন, রাইট? শস্যটা জমির মধ্যে বপন করে যখন, বপন তখন কি করে করতেছে? মাটি হাইড দিয়ে করে ফেলে। ঢেকে দেয়। সো ওই মানুষ বা ওই পার্সন গুলা যারা সত্যটাকে হাইড করে, ডিনাই করে, তাদেরকে কাফির বলা হইতেছে। হুম, সো এটা ইমানের অপোজিট, রাইট? হুম, ইমানের অপোজিট। সো একটা হলো ইমানের অপোজিট কাফিরের মিনিং, আর একটা হলো কি শুকুরের অপোজিট আনগ্রেটফুল, হুম, রাইট? ইন্না হুম, শিরকা লাযুলমুন আযীম, রাইট? জি, সো এটা শুকুরের অপোজিট হলো কুফর, হুম, বিং আনগ্রেটফুল। এন্ড এই দুইটা মিনিংকে যদি আমরা এখানে নিয়ে আসি, তাইলে কি দাঁড়াইতেছে দেখেন। ফার্স্ট এন্ড ফরমোস্ট আল্লাহ বলছেন কি প্রোটেক্ট ইউরসেলফ ফ্রম ফায়ার, যেটা প্রিপেয়ার করা হয়েছে কাফিরদের জন্য। তাদের জন্য যারা সত্যকে গোপন করতেছে। না না না, কাফিরদের জন্য, বাট আমি এটাকে মিনিং করতেছি কি, যারা জেনে শুনে সত্যটাকে গোপন করতেছে, গোপন করে। ডিনাই করতেছে, রাইট? হুম, সো হুম, কুফুর হিয়ার মানে কি? আল্লাহ এটাকে ক্লিয়ার করে দিয়েছেন যে রিবা এবং এটা কনজিউম করা, এটা যে এটা খারাপ, এবং এটা কি কানেক্টেড কিসের সাথে? আল্লাহর তাকওয়ার সাথে, তাই না? এবং জি। এটা লিড করবে কোথায়? আগুনের মধ্যে। এত কিছু বলার পরেও, এটা ক্লিয়ারলি এক্সপ্লেইন করার পরেও নোয়িংলি যখন আপনি এটাকে ডিনাই করবেন, তখন আপনি কি কাফের? সো এটা এটা হলো কুফুর। এই না যে আপনি আল্লাহকে মানতেছেন না, আপনি কুফুর করতেছেন। মানে কি আল্লাহর টিচিং কে মানতেছেন না, আপনি কুফুর করতেছেন। আমার কথাগুলো বুঝতেছেন? হুম, জি। একটাবার সাহাবাদের কথা চিন্তা করে দেখেন। সাহাবারা পুরা লাইফে তারা কাফির মানে কুরাইশদেরকে বুঝে, রাইট? বুঝতো ইনিশিয়ালি। হুম, হুম, কাফির মানে কুরাইশ না, যাদের সাথে তারা যুদ্ধ করতেছে, যারা লাইক ইসলামের এগেইনস্টে ফাইট করতেছে। হুম, সো এরকম আয়া যখন আসে, তখন চিন্তা করে দেখেন, দে আর ইভেন শকড। তারা এতদিন জানতো কি যে আগুনটা, ওই যে নার জাহান্নাম প্রিপেয়ার করা হয়েছে কাদের জন্য? যারা ইসলামের এনিমি, তাদের জন্য, রাইট? হুম, এখন আল্লাহ বলতেছেন কি ওয়াত্তাকুন নার, এবং এটা কাদেরকে বলা হইতেছে ওয়াত্তাকুন নার? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুকে। হুম, একটাবার চিন্তা করে দেখছেন, এখানে আল্লাহ কাফিরদেরকে বলতেছেন না যে এই কাফিররা তোমরা আগুন থেকে বেঁচে থাকো, না। আল্লাহ মুমিনদেরকে বলতেছেন, যারা ঈমান আনছে তাদেরকে বলতেছেন যে তোমরা আগুন থেকে বেঁচে থাকো, রাইট? সো একটা মুসলিম যে দুনিয়াতে কখনোই তাকে কেউ কাফির বলে নাই, যখন জাজমেন্ট ডেতে যাবে, আল্লাহ হয়তো সেদিন তাকে কাফির হিসেবে তুলে আনবেন। কারণ সে কি করছে? আল্লাহর টিচিং এর কুফর করছে। সূরা হাদিদে মনে আছে যে লাইক যখন জাজমেন্ট ডে হবে, তখন হঠাৎ করে মানুষজন হাঁটতেছে অন্ধকারের মধ্যে, হঠাৎ করে তাদের মধ্যখানে একটা ওয়াল ড্রপ হ্যাঁ, হয়ে যাবে, পর্দার মতো। হুম,
রাইট? কেন? এবং তারা বলবে তো আমরা তো তোমাদের সাথে ছিলাম, বলবে না? কেন বলবে জি আমরা তোমাদের সাথে ছিলাম? তার মানে আমার মিলেমিশে ছিল, অ্যাপারেন্টলি কাউকে তো তারাও তো চেনা যেত মুসলিম না। ছিল, হুম, অ্যাপারেন্টলি তো তারাও মুসলিম ছিল। So আল্লাহ এখানে এই শিক্ষাটা দিতেছেন, ডোন্ট বি অন দ্য রং সাইড অফ দ্য ওয়াল। জানেন কোরআনে কখনোই আল্লাহ কাফিরদেরকে সরাসরি সম্বোধন করে কোনো কথা বলেন নাই। আমরা পাই না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই যে এখানে সামনেই আছে, রাইট? ইয়া আইয়ুহাল্লাযিনা হুম, আমানু। হুম, কিন্তু কোথাও পাইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু? জি না। আল্লাহ বারবার বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ রাসূলকে বললেন যে তুমি বলো কাফিরদেরকে, রাইট? সরাসরি কোরআনে মাত্র একটা জায়গাতে আল্লাহ কাফিরদেরকে সম্বোধন করছেন, only one place in the entire Quran, সেটা হলো সূরা তাহরিমে। এবং সূরা তাহরিমে লাইক তিনটা আয়াতে আসছে ব্যাক টু ব্যাক, সেখানে আল্লাযিনা আমানু, তারপরে আল্লাযিনা কাফারু, তারপর আবার আল্লাযিনা আমানু। এবং আই ডোন্ট হ্যাভ টাইম টুডে, বাট যখন আপনারা সময় পান পড়িয়েন, এবং তখন দেখতে পারবেন একটা জিনিস, যে ওইখানে আল্লাযিনা কাফারু বলে আসলে কাফিরদেরকে সম্বোধন করতেছেন না, বা অ্যাপারেন্টলি আমরা নন মুসলিম যাদেরকে বুঝতেছি তাদেরকে সম্বোধন করতেছেন না। এখানে আল্লাহ স্টিল ঈমানদারদেরকেই সম্বোধন করতেছেন, এবং আল্লাহ এখানে ফার্স্ট ফরওয়ার্ড হয়ে আখিরাতে চলে গেছেন, যে ওই যারা ঈমানের দাবি দুনিয়াতে করছে এদের মধ্যেই অনেকেই থাকবে যাদেরকে কিয়ামতের দিন আল্লাহ কাফির হিসাবে তুলে ধরবেন। সো প্রোটেক্ট ইউরসেলফ ফ্রম ফায়ার, ওই আগুন থেকে বাঁচেন, রাইট? এবং কাফির মানে জাস্ট নন মুসলিম না, ইভেন এ মুসলিম, ইভেন এ বিলিভার যে দাবি করে ইমানের, সে যদি এই কাজগুলা করে তাহলে কিয়ামতের দিন সে কি কাফির হিসাবেই উঠবে। বুঝতে পারতেছেন? প্রোটেক্ট ইউরসেলফ ফ্রম ফায়ার। এবং যদি কাফিরের আমরা ট্রান্সলেশন করি কি আনগ্রেটফুল হিসাবে, তখন কি আসতেছে? মিনিং এর মধ্যে পরিবর্তন কি আসতেছে? তোমরা এত অকৃতজ্ঞ হয়ে যাইও না, রাইট? আল্লাহ লাইক ফাল্লাহের অনেক, আল্লাহ তাকওয়া অবলম্বন করতে বলতেছেন, এতে করে কি সাকসেসফুল, আল্লাহ সাকসেসের অনেক রাস্তা দিয়ে দিয়েছেন, শর্টকাটে চলে যায় না, তাই না? আনগ্রেটফুল হয়ে যায় না। আমার কথাগুলো বুঝছেন? ইটস এ সিরিয়াস ইস্যু ফর দিস উম্মাহ। এবং এই ওয়ার্নিং এর পর, এটাকে ভালোভাবে বোঝানোর পর, এক্সপ্লেইন করার পর, রিভার ডেঞ্জারটা এক্সপ্লেইন করার পর আল্লাহ কি বলতেছেন? ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা ইতাআত করো কার? অবেই করো কাকে? আল্লাহকে। তোমরা আল্লাহকে অবেই করো, আই দ্যাট ইজ টু সে তোমরা রাসূলকে অবে করো। এখানে এন্ড না, তোমরা আল্লাহ এবং রাসূলকে অবে করো না, কারণ আমরা গত ক্লাসে আমরা বলছিলাম কি আল্লাহকে আমরা কি সরাসরি অবে করতে পারি? না, আমরা ওবে করতেছি কাকে টেকনিক্যালি? চেইন অফ কমান্ড কে? রাসূল, রাইট? একটা জিনিস, এবং এটার সাথে আগের আয়াতের কানেকশনটা একটু আগে আমরা দেখে আসি। ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদেরকে আমাদের পার্সোনাল রেসপন্সিবিলিটি নিতে হবে, নো ম্যাটার হোয়াট। কোনো গুনাহকে আমরা বলতে স্মল বলে, আচ্ছা সবাই আরো বড় বড় গুনাহ করতেছে, আমি এই ছোট একটা গুনাহ করলে কি হবে? একজন জেনা করতেছে, একজন মার্ডার করতেছে, আমি তো এরকম কিছু করতেছি না, আমি তো কি করতেছি? শুধু টাকা নিতেছি, বলা যাবে না? আচ্ছা মনে করেন তো আপনার বাচ্চা কেউ একজন কোনো বিষয়ে ফেল করে আপনার কাছে আসছে,
এখন আপনি ওকে বকা দিতেছেন, ও যদি বলে আর তুমি আমারে বকা দিতেছো, আর মানুষের বাচ্চারা দেখো গিয়ে স্কুল থেকে এক্সপেল হয়ে যায়, আমি তো মাত্র ফেল করছি একটা সাবজেক্টে, আপনি কি করবেন তখন ওই বাচ্চাটাকে? থাপ্পড়, আমি দেব থাপ্পড়। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, রাইট? জি। সো ইন অল ম্যাটার, সবগুলা ম্যাটারে আমাদের লাইফকে টার্ন ব্যাক করতে হবে কি আল্লাহ এবং তার রাসূলের দিকে, রাইট? এবং আমাদের পার্সোনাল রেসপন্সিবিলিটিগুলো আমাদেরকে নিতে হবে। এবং দেখেন কেন বলতেছি এটা আতাফ বায়ান, এটা আতাফ না। চিন্তা করে দেখেন একটা জিনিস, আমরা নামাজ পড়ি, রাইট? আমরা ইবাদত করি, আমরা কি করি, তাসবিহ তাহমিদ সবগুলা করতেছি। আমরা কি ট্রাস্ট বা রিলাই আপন করতেছি, দোয়া করতেছি, এই সবগুলা এক্সক্লুসিভলি কার জন্য? আল্লাহর জন্য, রাইট? নাকি ভাইয়া এখানে আমি অন্য কেউ শরিক আছে? এটা আমি তো মনে করি এটা নিজের জন্যই, আল্লাহর জন্য তো অবশ্যই, নিজের জন্য। I'm not talking philosophically here right now. Like আমি নামাজ পড়তেছি কার জন্য? তো আল্লাহর জন্য অবশ্যই। আল্লাহর জন্য, হ্যাঁ হ্যাঁ, রাইট? আল্লাহ। যে কোনো ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। দোয়া করতেছি কার কাছে? আল্লাহর আল্লাহর কাছে। কাছে। সবগুলা এক্সক্লুসিভলি আল্লাহর জন্য, রাইট? জি। এখানে অন্য কোনো পার্টনার নাই। এখানে যদি অন্য কোনো পার্টনার চলে আসে তাহলে এটা শিরক হয়ে যাইতেছে। জি। কিন্তু যখন কমান্ড গুলার ব্যাপারে আসে, ওবিডিয়েন্সের ব্যাপারে আসে, রাইট? ওবিডিয়েন্সের জি। ব্যাপারে আসে, আমরা ওবে করতেছি কার? আল্লাহ। কাকে? আল্লাহ। আল্লাহকে ওবে করতেছি, ঠিক আছে, কিন্তু আল্লাহ আমাকে সরাসরি এসে কিছু বলতেছেন না, না, বলতেছেন রসুলের কে? মাধ্যমে। রাসূলের মাধ্যমে। রসুল। সো ওবিডিয়েন্সের ব্যাপারে আল্লাহকে ওবে করা এবং রাসূলকে ওবে করার মধ্যে কোনো পার্থক্য নাই। আমার কথা বুঝতেছেন? জি। যেমন কোরআনে আল্লাহ বলতেছেন কি, ওমাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলকে ওবে করে, রাইট, তারা কি? জি। ফাকাদ আতা আল্লাহ, তারা অবশ্যই কি আল্লাহকে ওবে করে। আল্লাহকে আমার সূরা নিসা আয়াত নাম্বার 80 ইফ ইউ ওয়ান্ট রেফারেন্স। তাইলে চিন্তা করে দেখেন, মুসলমানদের জন্য ওবিডিয়েন্স আমরা সেপারেট করতে পারবো না, যে না আমি আল্লাহকে ওবে করবো রসুলকে না। মুসলমান এটা করতেই পারে না। সাম পিপল ট্রাই টু ডু ইট। তারা কি সব হাদিস লিটারেচারকে বাদ দিয়ে দেয়, আমরা অনলি কোরআন ফলো করবো, আমরা অনলি ফলো করবো যা আল্লাহ বলছেন, রাসূলের দরকার নাই। রাসূলের কাজ ছিল ফেডেক্স এর মতো ডেলিভারি দেয়া, উনি ডেলিভারি দিয়ে গেছেন, দ্যাটস ইট, রাসূলের পার্ট ডান। ইজ ইট? হাউ ইটস প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কারণ আল্লাহই, ও যদি কেউ কোরআন বলে যে আমি কোরআন ফলো করব, তাহলে কোরআনে কি বলতেছে? সূরা হাশরে আল্লাহ আয়াত নাম্বার 7 আল্লাহ বলতেছেন কি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল তোমাদের জন্য যা বলেন, যা নিয়ে আসেন সেটাকে কি করো? ধরে রাখো, এবং যা মানা করেন সেটা থেকে দূরে থাকো। তাইলে লাইক প্র্যাকটিক্যালি আপনি কেমনে বলবেন দিস ইজ টকিং অ্যাবাউট লাইক রাসূলের সব সুন্নাহ চলে আসতেছে, যা বলতেছেন রাসূল, এখানে বলেন নাই যে যা কুরআনে আসতেছে সেটা, রাইট? এবং সূরা মুহাম্মদ আমরা দেখি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইক টোল্ড পিপল যে বদরে জয়েন করতে, রাইট, তখন কিছু হিপোক্রিটরা এসে কি বললো? নট বদর, লাইক আই এম ফরগেটিং লাইক হুইচ ওয়ার্ড ইট ইজ, অ্যাবাউট এ ওয়ার, যখন জয়েন করতে বলেন তখন কিছু মুনাফিকরা কি বলা শুরু করলো, এটা কি আপনার ওপিনিয়ন নাকি আল্লাহর ওপিনিয়ন? তখন আল্লাহ পুরো একটা সূরা নাজিল করে ফেলছেন, সূরা মুহাম্মদ। তো তারা লিটারেলি চাইছে কি কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য করতে, যে আল্লাহর হুকুম হইলে আমরা ফলো করবো, সমস্যা নাই, কিন্তু হাদিস নো, আপনার হুকুম হইলে না। আর পুরো একটা সূরা নাজিল করে দিয়েছেন।
এবং এখানে বলতেছেন ওয়াইয়াকুলুল্লাযিনা আমানু লাউলা নুজিলাত সূরা, তারা এসে বলে কি যে সূরা নাজিল হয় নাই কেন এটার ব্যাপারে, এই যে এখানে যুদ্ধে যে আমরা যাব আপনি বলতেছেন সূরা নাজিল হয় নাই কেন এটার ব্যাপারে, চিন্তা করে দেখছেন। এবং এই ডিজিজ এখনো আছে। তারা কি আল্লাহকে আমরা কোরআন মানবো কিন্তু কি সুন্নাহ মানবো না, কোরআন মানবো কিন্তু হাদিস মানবো না। কেমনে? কোরআনই তো মানতেছেন না আপনারা তাহলে। কোরআনের সো ভিতরে ঢুকলে না বুঝ- সো দিস আয়া ইজ কমান্ড আস যে আল্লাহ রসুলকে ওবে করার ব্যাপারে। এবং আল্লাহ রসুলকে ওবে করা মানে কি? আল্লাহকে ওবে করা। আমার কথা বুঝতেছেন? মুনাফিকদের জন্য দেখেন, এখন আসলে কিছু ফিলোসফিক্যাল করতে পারতাম। মানুষ আরেকটা মানুষের আন্ডারে থাকাকে কখনোই পছন্দ করে না। কোনো মানুষ দেখাইতে পারবে না সে তার বসকে, তার লিডারকে একদম সোলি ডেডিকেটেডলি লাভ করে। কেউ তার বসকে লাভ করে না, বসের পিছনেই ট্রেস ট্রাক করে, তাই না? কারণ কোনো জি, অথরিটি, মানুষ কোনো অথরিটির আন্ডারে থাকতে চায় না। যত ভালোই নেতা হোক, খেতা হোক, যাই হোক, কি এট দ্য এন্ড অফ দ্য ডে এটার এগেনস্টে কথা বলবে, বলবে না? বিকজ জি, মানুষ আরেকটা মানুষের অথরিটি পছন্দ করে না, এটা মানুষের নেচারেই নাই। সো আল্লাহকে অবে করা ইটস ইজি। এবং মুনাফিকদের জন্য দেখেন ওইটা তারা আল্লাহর আয়াত যদি নাজিল হয় লাইক অনেক, যেটা সূরা মুহাম্মদের ক্ষেত্রে হয়েছে যে কি আল্লাহ বললেন ওকে আল্লাহকে মানতে আমাদের সমস্যা নেই, কিন্তু আমরা মুহাম্মদের অথরিটি মানব না। সেও তো মানুষ, আমরা তার অথরিটি কেমনে কেমনে মানবো? তো দ্যাটস দেয়ার ডিজিজ। এবং ওই ডিজিজ এখনো ক্যারি অন হইতেছে। বাট আল্লাহ কমান্ড করছেন যে আতিউল্লাহ, তোমরা ইতাআত করো কার? ওবেই করো কাকে? আল্লাহকে। তার মানে এখানে ওয়াওকে আমি বলছি এন্ড বলতেছি না, কি বলতেছি? তার মানে তোমরা ইতাআত করো কার? রাসূলের। রাসূলের। রাসূলের ইতাআত করতে বলতেছেন। এবং এতে করে কি হবে? যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের সহজ। প্রতি তুরহামুন, obtain the mercy. লাভ, কেয়ার এবং মার্সি তোমাদের প্রতি শো করা হয়। রাইট? রাহাম, রাহমা, আমরা পড়ছি অনেকবার এই ওয়ার্ড নিয়ে আলোচনা করা হয়েছে। এটার বেসিক্যালি দুইটা মিনিং। একটা হলো লাভ এবং কেয়ার, যেটা ওম্ব অফ দ্য মাদারের সাথে সম্পৃক্ত। যখন একটা বাচ্চা তার মায়ের আম, গর্ভে থাকে তখন কি হয়? মা ওকে অনেক লাভ করে এবং ওর কেয়ারের সব জিনিসপাতি কি ওইখানের মধ্যেই আছে। রাইট? ইন দিস ওয়ার্ল্ড, রাইট, হইতে পারে কখনো কেউ আপনাকে লাভ করতেছে কিন্তু কি করতেছে না? কেয়ার করতেছে না। অথবা কখনো কখনো কেয়ার আছে কিন্তু কি নাই? লাভ নাই। দুই সিনারিও হইতে পারে কিনা না? জি, পারে। কিন্তু রাহমা যখন বলা হইতেছে সেটা ইনক্লুড করতেছে কি? বোথ লাভ এন্ড কেয়ার এট দ্য সেম টাইম। বোথ লাভ এন্ড কেয়ার এট দ্য সেম টাইম। এখানে আল্লাহ আমাদেরকে একটা প্রফাউন্ড লেসন শিখাইতেছেন। সেটা কি? কেউ যদি আল্লাহ এবং তার রসুলের ওবিডিয়েন্ট থাকে তাহলে আল্লাহ গ্যারান্টি দিতেছেন কি? তার love and প্রতি care. লাভ এন্ড কেয়ার শো করা হবে। লাভ এন্ড কেয়ার শো করা হবে। কোনো কোনো সন্দেহ নাই এতে। এবং আমাদের জন্য চিন্তা করে দেখেন, ওই আল্লাহ এবং তার রাসূলের প্রতি ওবিডিয়েন্স দেখানো, ওবে করা অনেক ইজি, অনেক ইজিয়ার দেন সাহাবা। সাহাবাদের জন্য রাসূলকে ফলো করা মানে কি? রাসূলকে ওবে করা মানে কি? চলো যুদ্ধে যেতে হবে, চলো যুদ্ধে যাই, গিয়ে কি শেষ, অনেক শহীদ, তাই না?
তার লাইফ এন্ড ডেথের ব্যাপার ছিল। আমাদের জন্য মোস্টলি ওইরকম না। আমাদের দৈনন্দিন জীবনে হালাল হারাম মেনে চলা, রাইট? জি। আমাদের জন্য আল্লাহ এবং রাসূলকে অবেয় করার তাদের মতো কঠিন ছিল না, কঠিন না, রাইট? এবং এতে করেই আল্লাহ কি বলতেছেন, যদি এই সামান্য জিনিসও আমরা করতে পারি, আল্লাহ বলতেছেন কি, লাআল্লাকুম তুরহামুন। এবং তুরহামুন অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ। প্যাসিভ, প্যাসিভ। এটা ইয়ার হামুকুমুল্লাহ বলতেছেন না যে আল্লাহ তোমাদের প্রতি লাভ এন্ড কেয়ার শো করবেন। এখানে কোনো ডুয়ার মেনশন করা হইতেছে না, রাইট? যখন মেনশন করা না হয় তখন কি হয়? অনেকগুলা পসিবিলিটির মধ্যে একটা পসিবিলিটি কি? আবার আপনাদেরকে বেসিক ক্লাসে নিয়ে যাব। একটা পসিবিলিটি হইল যে ডুয়ার মেনশন না করার, যে এখানে মাল্টিপল ডুয়ার হইতে পারে, রাইট? তার মানে কি, লাভ এন্ড কেয়ার শো অনলি আল্লাহ করবেন না, আল্লাহ তো করবেন, আল্লাহর এঞ্জেলরা করবে, মালাইকারা করবে, অন্যান্য মানুষ করবে, হোল ক্রিয়েশন করবে। যখন আপনি আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে ওবে করবেন, then you will be filled with love and care by everybody. বুঝতে পারতেছেন? মানুষ, একটা মানুষ আরেকটা মানুষের লাভ এবং কেয়ার পাওয়ার জন্য কত কিছু করে, কত কিছু করে। লাইক হাজব্যান্ড ওয়াইফ, চিন্তা করে দেন, বাচ্চা, সন্তান সন্ততি, লাইক লাভার, এদের লাভ এবং কেয়ার পাওয়ার জন্য মানুষ কত থেকে কত কিছু করে। বাট আল্লাহ বলতেছেন কি, ইউ উইল বি শোন লাভ এন্ড কেয়ার, এবং এটা জেনুইন লাভ এন্ড কেয়ার শো করা হবে। জাস্ট কি করতে হবে? আল্লাহ এবং তার রাসূলকে ওবে করতে হবে। ইটস মাচ মোর ইজিয়ার, রাইট? এবং ইট ইজ এ গিফট ফ্রম আল্লাহ। এই ওবিডিয়েন্স যদি আমরা শো করতে পারি আল্লাহ এবং তার রাসূলের প্রতি, তাহলে আমাদেরকে, এবং এখানে দেখেন শুধু লাআল্লাকুম তুরহামুন ফিদ দুনিয়াও বলেন নাই, ফিল আখিরাও বলেন নাই, কোনো কিছু বলেন নাই, এটাও ওপেন এন্ডেড। তার মানে দুনিয়া এবং আখিরাত সব জায়গাতেই আল্লাহ কি করবেন? আমাদের প্রতি লাভ কেয়ার শো করবেন। আল্লাহ আমাদেরকে লাইক আল্লাহ এবং তার রাসূলের ওবেই করার তৌফিক দান করুন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله.